আজকে গিয়েছিলাম মতিঝিল ঘরোয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। একজন ভাই আমাকে রিকমেন্ড করেছিল এখানে আসার জন্য। তাদের এখানের ভুনা খিচুড়ি নাকি অনেক ভালো, তাই আমি এখানে চলে আসলাম তাদের ভুনা খিচুড়ি ট্রাই করার জন্য। তো এসে আমি একটা সিটের মধ্যে বসলাম। বসার পর তাদেরকে অর্ডার করলাম খিচুড়ি। খিচুড়ি অর্ডার করার কিছুক্ষণের মধ্যেই খিচুড়ি আমার টেবিলে চলে আসলো। এটা হচ্ছে তাদের খিচুড়ি, ভুনা খিচুড়ি, যার দাম হচ্ছে 300 টাকা। সাথে সালাদও দেওয়া হয়েছে। এই হচ্ছে তাদের সালাদ, আর এই হচ্ছে তাদের খিচুড়ি। দেখতে কিন্তু অনেক সুন্দরই দেখা যাচ্ছে। টেস্ট করা যাক। তো বিসমিল্লা বললে প্রথম বাইট নিলাম। প্রথম বাইট নেওয়ার ফলে যা বুঝতে পারলাম, এটা হচ্ছে একটা মশলাদার খিচুড়ি। এর মধ্যে অনেক মশলা ব্যবহার করা হয়েছে, আর এটাও কিন্তু অনেক ফ্লেভারফুলও। মশলা ব্যবহার করার কারণে এটার মধ্যে অনেক ফ্লেভার আসতেছিল। তো খিচুড়িটা কিন্তু আমরা যেরকম নর্মাল খিচুড়ি খাই সেরকম না। এটার নাম ভুনা খিচুড়ি, কিন্তু এটা কিন্তু ভুনা খিচুড়ির মতন না। যেমন আমাদের এখানে ভুনা খিচুড়ি বলতে যেটা আমরা বুঝি, যে চাউলটা অনেকটা ঝরঝরা থাকে, কিন্তু এটা মনে করেন যে পান্তা খিচুড়ি আছে ওটাও না, বা ভুনা খিচুড়ি যেটা আছে ওটাও না। এটার মাঝখানে একটা মাখা খিচুড়ি, মানে এটা মাখা মাখা একটা টাইপের একটা খিচুড়ি। তবে খিচুড়িটা থেকে কিন্তু ভালোই একটা ফ্লেভার আসছিল, খারাপ না, ভালোই লাগছিল। আর এখানে যে মাংস ইউজ করা হয়েছে সেটা হচ্ছে মাটন। তো মাটনের পিসগুলো কিন্তু বড় বড় ছিল, আপনারা দেখতে পাচ্ছেন এখানে। তো খিচুড়িটা খারাপ না, ভালোই ছিল। আর মাংস যেগুলো ছিল এগুলো কিন্তু ওয়েল কুক ছিল, যার কারণে মাংসগুলো সফট এবং খেতেও সুস্বাদু ছিল। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন মাংসগুলো সফট হওয়ার কারণে আমি হাড় থেকে খুব সহজে মাংসগুলো ছিঁড়িয়ে নিতে পারছিলাম। মাংসর ব্যাপারে এখানে কোনো কমপ্লেন নেই। 300 টাকা হিসাবে কিন্তু এখানে খুব ভালোই মাংস দেওয়া হয়েছে। 2 পিস বড় বড় সাইজের মাটন দেওয়া হয়েছে। তো মাংসটা কিন্তু খেতেও সুস্বাদু ছিল। এর মধ্যে চলে আসলো 7 আপ। তো 7 আপ খেয়ে আমি আমার খাবারটা এখানে শেষ করলাম। তো এখন প্রশ্ন হচ্ছে যে খাবারটা কেমন ছিল। হ্যাঁ, খাবারটা মশলাদার ছিল, এবং কি মাংসটাও ওয়েল কুক ছিল, ফ্লেভারফুল ছিল খিচুড়িটা। কিন্তু আমার যেই এক্সপিরিয়েন্সটা, সেটা আমি মুখে বলবো না, সেটা আমি আমার এক্সপ্রেশন দিয়ে শেয়ার করব।